আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের এই রেসিপিটি যারা তৈরি করবেন তারা আর কখনো অন্য কোনো রেসিপি পছন্দ করবেন না। সর্বকালের সেরা রেসিপি আজকের এই রেসিপিটি। সরাসরি রেসিপিতে চলে যাব। কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ টেস্টি, একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন আমি এখানে 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। সেমাইটা একটু ভেঙে নিব, খুব একটা গুঁড়ো গুঁড়ো করার দরকার নেই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব এখানে 2 টেবিল স্পুন ঘি। ঘিটা একটু মেল্ট করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব কিছু বাদাম। আমি 3 ধরনের বাদাম আর কিশমিশ নিয়েছি। এটা একটু ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব ভেঙে রাখা সেমাইটা। সেমাইটা আমি ঘিতে ভেজে নিব। এখানে আমি মিডিয়াম টু লো আঁচে রেখে সেমাইটা একটু লাল লাল করে ভেজে নিব। সেমাইটা এভাবে আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা সাইড করে রেখে দিব। দেখুন একদম ব্রাউন কালার করে নিয়েছি। এভাবে করে নিতে হবে, একটু বেশি ভেজে নিতে হবে। এবার প্যানটা ক্লিন করে এখানে আমি দিয়ে দিব 1 লিটার লিকুইড মিল্ক। মিল্কটা চেষ্টা করবেন ফুল ক্রিম নেওয়ার, তাহলে টেস্টটা ভালো আসে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন দুধটা বেশি ঘন হয়। এটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিব কনডেন্স মিল্ক। ইচ্ছে করলে আপনারা চিনিও এখানে পুরোটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে টেস্ট একটু কমই হবে। যে কোনো মিষ্টি আইটেমে কনডেন্স মিল্ক ইউজ করলে টেস্টটা বেশি হয়। 1/2 কাপ দিয়ে দিলাম। এবার আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 3 ধরনের বাদাম, কিশমিশ আর কিছু গোটা মশলা। এখন আমি একটা বলক নিয়ে আসব। তারপর এখানে অ্যাড করে দিব চিনি। এখানে যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি, চিনির পরিমাণটা আমি কম দিব। আপনারা বাড়িয়ে নিতে চাইলে সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন, এর বেশি মিষ্টি প্রয়োজন নেই। 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আবারও একটি বলক নিয়ে আসব। তারপরে ভেজে রাখা 1 প্যাকেট সেমাইয়ের থেকে আমি এখান থেকে অর্ধেকটা দিব। পুরোটা দিলে কিন্তু দুধটা একদম শুকিয়ে যাবে। আমি অর্ধেক পরিমাণের সেমাই এখান থেকে দিয়ে দিলাম, আর অর্ধেকটা আলাদা করে রেখে দিয়েছি। এর বেশি সেমাই এখানে দেওয়া যাবে না, পরবর্তীতে অনেকটাই শুকিয়ে যাবে দুধ। এই পর্যায়ে আমি সেমাইটা উঠিয়ে ফেলবো। এর বেশি আপনারা চুলায় রাখবেন না। সেমাইটা যদি অতিরিক্ত নরম হয়ে যায় সেটার টেস্ট একদম ভালো আসে না। এভাবে থাকতেই 2 থেকে 3 মিনিট সেমাই দেওয়ার পরে রান্না করতে হয়, তারপরে উঠিয়ে নিতে হয়। এবার আমি একটি সার্ভিং ডিশে সেমাইটা ঢেলে দিচ্ছি। ভেজে রাখা বাদামগুলো আমি উপর থেকে দিয়ে দিব। আজকের এই রেসিপিটি এভাবে আপনারা ট্রাই করে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। একদম মুখে লেগে থাকে এর টেস্টটা, ভীষণ টেস্টি। আর আমার বাসায় সবাই এই রেসিপিটি পছন্দ করে। এভাবে যদি রান্না করি, রান্না যেভাবেই করুন না কেন, যদি টেস্ট না হয় সেটা কেউ খেতে চায় না। এখন সবগুলো বাদাম উপর থেকে এভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখতে কতটা নাইস লাগছে, আর খেতে মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আর কনডেন্স মিল্ক দেওয়া যে কোনো রেসিপি সবার আগে শেষ হয়ে যায়। এই রেসিপিটিও সেরকম সবার আগেই শেষ হয়ে গিয়েছে। আর পরিমাণে কিন্তু
অল্প রান্না করেছি যাতে দ্রুত শেষ হয়ে যায়, যখন প্রয়োজন হবে আমি আবার রান্না করতে পারবো। আজকের মতো বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।